চিফ অ্যাডভাইজার একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএস ট্যারিফের উপরে, যে আমাদের রেসপন্স কি হবে, আমরা কিভাবে কি লিখবো, হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। চিফ অ্যাডভাইজার কালকে উনি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরেছেন রাত 10টার পরে। রাত 10টার পরে এসে আজকে উনি ওনার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে বিডার, তাকে বলেছেন যে খুব দ্রুত আমাদের যে বিজনেস যারা লিডার আছেন তাদের সাথে কথা বলার জন্য। তো তার আলোকেই আজকে দুপুরবেলায় বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশের প্রথিতযশা যত বিজনেসম্যান আছেন, যারা বড় বড় এক্সপোর্টার আছেন, তাদের সবার সাথে আজকে বসেছিলেন। এবং সেখানে ট্রেড এক্সপার্টও যারা ছিলেন, যারা ট্রেডটা খুব ভালো বোঝেন, যেমন ধরেন ট্যারিফ কমিশনের প্রাক্তন মেম্বার মুস্তফা আবিদ খান, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন খুবই নাম করা ট্রেড এক্সপার্ট জাহিদি সত্তার, এবং আমাদের যারা বিজনেস লিডার আছেন, আমি নিজেই দেখা করেছি তখন নাসিম মঞ্জুর, আহসান চৌধুরী প্রাণ আরএফএলের এবং তপন চৌধুরী, তাদের সাথে কথা বলেছেন। এই পুরো তারা যে রিকমেন্ডেশনগুলো নেবেন, সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে আশিক চৌধুরী, তারপরে জাহিদি সত্তার, তারা আবার আজকে 7:30টার সময় চিফ অ্যাডভাইজার একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএস ট্যারিফের উপরে, যে আমাদের রেসপন্স কি হবে, আমরা কিভাবে কি লিখবো, হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে। তবে আমি এইটুকু বলতে পারি, আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে, এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরও বাড়বে, কমবে না। এই ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আপনারা এটা দেখেছেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে গ্লোবালি। আমরা ইউএস আমাদের খুবই ভালো বন্ধু। ইউএস এর যে সমস্ত তারা যে ইস্যু উঠেছে, আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিংয়ে আলাপ হবে, এবং আলাপের পরে আমি বললাম তো এমন ডিসিশন আসবে যে ডিসিশনের ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরও বাড়বে, কমবে না। আজকের চিফ অ্যাডভাইজার থাকছে, লিড করবেন, সেখানে আমাদের অ্যাডভাইজার কয়েকজন থাকবেন যারা ট্রেডগুলো দেখেন, আর সেখানে এক্সপার্ট থাকবেন, সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল থাকবেন সবাই। এবং এই যে আমি যেটা বললাম যে দুপুর থেকে প্রায় 2-3 ঘন্টার একটা মিটিং হয়েছে বিডাতে, যে বাংলাদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যান ছিলেন, তাদের যে রিকমেন্ডেশনগুলো সেগুলো নিয়ে আশিক চৌধুরী, জাহিদি সত্তার নিয়ে থাকবে। মিটিংয়ের পরে কি আপনাদের প্রতিনিধি ব্যবসায়ীদের সাথে তো আমাদের মানে চিফ অ্যাডভাইজারের নির্দেশেই তো আশিক চৌধুরী ব্যবসায়ীদের সাথে আজকে দুপুরে কথা বলেছেন, এবং এই মিটিংটা আমি আপনাকে বলতে পারি মিটিংটা প্রায় 3 ঘন্টা মিটিংটা হয়েছে। তাদের রেসপন্সটা কি, তারা কি সাজেস্ট করছেন, তাদের রিকমেন্ডেশন, কেননা তারাই তো এক্সপোর্টটা করেন, আমাদের সরকার তো করেন না, এবং সেই জন্য তাদের মতামতটা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং তাদের মতামতগুলো নিয়ে আজকে এই যে মিটিংটা যেটা হবে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে, এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এই ইন্টারিম গভর্নমেন্ট পদক্ষেপ নেবেন। আমি এইটুকু বলতে পারি যে পদক্ষেপটাই নেবেন সেটা খুবই ব্যবসা বান্ধব হবে, এবং সেটার আলোকে আমরা বলতে পারি যে ইউএস এবং পুরো বিশ্বে যে সমস্ত দেশে আমাদের এক্সপোর্ট হয়, প্রত্যেকটা দেশে আমাদের এক্সপোর্টটা আরও বেটার হবে। এবং এটা বেটার হওয়ার জন্য আপনারা জানেন আজকে আমরা আগামী পরশু থেকে ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে, এবং আমরা অলরেডি দেখছি যে চায়না থেকে প্রচুর ফ্যাক্টরি রিলোকেশন করার জন্য অনেকে আসছেন, এবং আমরা মনে করি যে নতুন যে গ্লোবাল বিজনেস অর্ডার ট্রেড অর্ডারে আমরা বেনিফিটেড হব, আমরা আরও বেনিফিটেড হব। অ্যাফেক্টেড হয়েছে তারা বাংলাদেশে খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবে, এবং তাদের যে প্রোডাক্ট, তাদের যে গুডস, তারা এটা বিদেশে রপ্তানি করতে পারবে, বাংলাদেশকে ইউজ করবে।
এবং বাংলাদেশে কি আছে, বাংলাদেশের লো কস্ট ম্যানুফ্যাকচারিং আছে, বাংলাদেশের সমস্ত ফ্যাসিলিটি দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম বিডা জানাচ্ছে যে তারা সব কিছু সমস্ত সার্ভিসটা একই, আগেও কিন্তু ওয়ান স্টপ সার্ভিস ছিল, বাট তারা এখন পুরোপুরি যেটা সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু করছে, যাতে আপনার দ্রুত আপনি আপনার ফ্যাক্টরি স্থাপন করতে পারেন। এবং আপনাকে বলি, একটা চাইনিজ একটা ফ্যাক্টরি আসতেছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচার, আপনি এর সময় দেখবেন তারা এমন বড়, তারা 75 একরের উপর একটা বড় ফ্যাক্টরি করতে যাচ্ছে এবং দ্যাট উইল বি লাইক ক্রিয়েটিং অ্যাটলিস্ট 15,000 জবস। তো প্রফেসর ইউনূসের মূল কথা হচ্ছে প্রচুর জব তৈরি করতে হবে এবং কি জব, ভালো জব। এই ভালো জব করতে হলে সত্যিকার অর্থে উই নিড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের অনেক অনেক বছর ছিল এবং স্ট্যাগন্যান্ট ছিল। প্লাস আগের যে পতিত স্বৈরাচার সরকার গত 3-4-5 বছর ধরে সে অনেক কোম্পানির প্রফিটকে তাদের নিয়ে যেতে দিত না। আপনি এখানে বিজনেস করতে এসেছেন, আপনি এখানে ফ্যাক্টরি স্থাপন করছেন, অথচ আপনি আপনার টাকা নিতে পারতেছেন না। ফলে যেটা হচ্ছে এটার নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে। তারা জানতো যে বাংলাদেশে এসে ফ্যাক্টরি স্থাপন করলে তারা তাদের প্রফিটটা দেশে নিয়ে যেতে পারবে না, কিন্তু আমরা এসে দেখেন সবার ব্যাকলগটা আমরা মিটিয়েছি এবং আমরা মনে করি যে আসবেন বাংলাদেশে আসলে তার প্রফিটটা পুরোপুরি নিতে পারবেন এবং তার জন্য বাংলাদেশটা হবে বেস্ট বিজনেস ডেস্টিনেশন। এফটিএর ক্ষেত্রে আমাদের অনেকগুলো বায়োলেটারাল নেগোসিয়েশন হচ্ছে, আর আপনি জানেন এফটিএ নেগোসিয়েশনটা খুব দেখতে হয় যে আমার ট্যারিফ, তাদের ট্যারিফ, আমি ওইখানে এক্সপোর্ট করলে আমি কি বেনিফিটেড হব কিনা, সে আমার এখানে আনলে বেনিফিটেড হবে কিনা, এই পুরো জিনিসটা কাস্টমস দেখতে হয়, কমার্স দেখতে হয়, সবগুলো দেখে তারপরে। ফলে আমরা অনেকগুলো দেশের সাথে বায়োলেটারাল এফটিএ করার চিন্তা ভাবনা করছি, বাট দিস ইজ, আমি বলবো যে ওয়ার্কিং করছি। আমরা এই সামিটের মাধ্যমে, এই সামিটে একটা বড় জিনিস কি, অনেকগুলো জিনিস থাকে, যেটা আশিক চৌধুরী আমাদের যে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান অলরেডি বলেছেন, মূল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি যারা এখানে আসবেন তারা দেখবেন যে কোথায় কোথায় তারা ফ্যাক্টরি স্থাপন করলে তাদের জন্য প্রফিটের মাত্রাটা বেশি, তারা বেশি প্রফিট করতে পারবেন। আরেকটা হচ্ছে আমরা কি কি বেনিফিট তাদেরকে দিই। আমাদের অনেকগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, আমাদের অনেকগুলো ইকোনমিক জোন আছে, তারা সেইখানে ইনভেস্টমেন্ট করলে কী কী বেনিফিট পাচ্ছেন। আর অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, তো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের সাথেও যাতে তারা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তাদের সাথেও যাতে একটা তাদের মেলবন্ধন হয়, যাতে পলিসি কন্টিনিউসলি একটা বড় জিনিস, সেটার জন্য আমরা এবার প্রথমবারের মতো পলিটিক্যাল পার্টিগুলোকেও রাখছি, তারাও এদের সাথে কথা বলবেন। আর যেটা হয় যে অনেক প্রচুর সেমিনার হয়, আমরা এবার সেমিনার বেশি করবো না, আমাদের মূল ফোকাসটা থাকবে যাতে বিজনেস টু বিজনেস মেলবন্ধন হয়। আপনি আসলেন, আপনি এসে যেন বাংলাদেশি একটা কোম্পানির সাথে আপনার কথাটা ভালোভাবে হয় সেটা বলার জন্য আমরা এক গ্রাউন্ডটা তৈরি করব। ওকে, থ্যাংক ইউ। দেখেন আমরা চায়না গেলাম, পরে আসার পরে ঈদের পরে আবার আমরা ব্যাংককে গেলাম, পুরো জিনিসটা নিয়ে খুব বড় মিটিং হচ্ছে। মিটিংয়ের পরে আপনারা নিশ্চিত থাকেন সব কিছু নিয়ে আমরা বলবো। থ্যাংক ইউ।